আমাকে দাওয়াত করলো নাকি না করলো সেটা তো তোর দেখার বিষয় না। কিন্তু এটা কি ঠিক হবে? মৃদুলা কিন্তু আমাকে বলেছে তোকে বলার ইচ্ছা তার ছিল, কিন্তু তুই পাগলামো করবি তাই সে তোকে কিছুই জানায়নি। আমাকেও বলেছে, বাট আমি তো সাগরকে এত সহজে ছেড়ে দিতে পারি না। পারি? এখন আমি ঠিকই যাব, তুই আমার সাথে না গেলেও আমি যাব, তুই গেলেও যাব। এখন বল, তুই কি আমার সাথে যাবি নাকি আমি একা একা যাব? কি ব্যাপার, কথা বলছিস না কেন? আচ্ছা ঠিক আছে, কি আর করার, একসাথেই যাব। ঠিক আছে, লক্ষ্মী সোনার মতো কথা বলেছিস। পরে কথা হবে তাহলে। এইবার বোঝা যাবে কত ধানে কত চাল। Excuse me? আনন্দবাড়ি রিসোর্টটা কোন দিকে বলতে পারবেন? বিয়েতে যাচ্ছেন? জি। কোন পক্ষ? বরপক্ষ। তাহলে তো আপনি দেখি সাগরের লোক। জি। তাহলে একটা কাজ করে তাড়াতাড়ি গাড়িতে ওঠ। ব্যাগগুলো, আরে ব্যাগগুলো যে উনি উঠাবেন, তাড়াতাড়ি ওঠ। ইন্টারনেটটা পাচ্ছি না। গুগল ম্যাপ অন, আপনার মোবাইলে গুগল ম্যাপ আছে? একটু গুগল ম্যাপ থেকে আনন্দবাড়ি লিখে সার্চ দেন, আপনি পেয়ে যাবেন। আমি সার্চ দেব? তুই? কেন চমকে দিলা? না মানে প্লিজ দোস্ত, এখন আর অন্তত তেমন করিস না। আমি আবার কি ঝামেলা করব? অবশ্য করতেও পারি। আচ্ছা তো ভাই কোথায় বলতো? ওদিকে কেমনে কি ও এখানে কিভাবে আসলো? আচ্ছা চল, আমি বলতেছি তোকে। তোমার চয়েসটা কিন্তু দারুণ, সত্যি খুব সুন্দর হয়েছে। আমার এই চয়েসটাও দারুণ। আচ্ছা তাই? হাই সাগর, কেমন আছো? তুমি? কেন, কোনো সমস্যা? না, তা হবে কেন? পরিচয় করিয়ে দিবে না আমাকে? ও হ্যাঁ, এ হচ্ছে রুমানা, এই বিয়ের কনে। আর
রুমানা এ হচ্ছে চৈতি। শুধু চৈতি? মানে আমার কি আর কোনো পরিচয় নেই? মানে না, বলতে চাচ্ছি যে বিয়ের আগে যদি ভয়ে কুপকাত হয়ে যাও, বিয়ের পরে কি হবে? কি বলতে চাও তুমি? উনি তো তোমার হবু স্ত্রী, ওনার তো সবকিছু জানার অধিকার আছে। না মানে এত মানে মানে করছো কেন? দূর বলে দাও না, আমি তোমার এক্স গার্লফ্রেন্ড। উপস। রুমানা, রুমানা শোনো, রুমানা রোমানা শুনবে না। কি আজকে তোমার আসতে হলো? পরে শুনবো তোমার সব কথা। এনজয় ইউর টাইম, আই সি ইউ লেটার, বাই। মৃদুলা, মৃদুলা তুমি এখানে কি করছো? তুমি এখানে কি করতেছো? তুমি এখানে কেন? আমার বিয়ে আমাকে জিজ্ঞেস করতেছো আমি এখানে কেন? হুম? তোমার এই অযথা বার্গেনিং করার ব্যাপারটা না গেল না এখনো। এক্সকিউজ মি, তোমার বিয়ে মানে? আমার বিয়ে মানে? ও আচ্ছা, তুমি তো কিছুই জানো না তাই না? তাহলে এখানে আসলে কি করে? ও মাই গড, আমার আমার ভাইটার কপাল এত খারাপ, এরকম একটা জল্লাদ মেয়ে বিয়ে করতেছে। ও নো নো নো। মানে মানে সাগর তোমার ভাই? আমার কাজিন। আমি আমার কাজিনের বিয়ের ইনভাইটেশন আসছি, তোমার বিয়ে খাইতে আসছি নাই। বিয়ে খেতে আসছো, ভালো কথা, সুন্দর করে বিয়ে খাবার চলে যাবো, কিন্তু তার মধ্যে যদি কোনো উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করো তাহলে আমার যে খাওয়ার উল্টা পাল। ওহো, আপনারা পূর্ব পরিচিত না? জি, আমরা পূর্ব পরিচিত। এই মেয়ে এমনি জাস্ট একটু হাই হ্যালো করছিলাম, সাগরের কাজিন তো সেই হিসেবে। আচ্ছা, আমি আমার ব্যাগগুলো ও জি অবশ্যই, প্লিজ প্লিজ নিয়ে যান। ইউ আর ওয়েলকাম, ভেরি মাচ ওয়েলকাম। মৃদুলা, জি ভাইয়া। তোকে না মানা করেছিলাম চৈতিকে কোনোভাবেই বিয়েতে ইনভাইট করবি না? ভাই আমি চৈতিকে বলি নাই, তাহলে ও নিজে থেকে চলে এসেছে। কি বলিস? হ্যাঁ ভাইয়া, আমিও নিশ্চয়ই কোনো ঝামেলা চাইবো না। তা অবশ্য ঠিক, এখন আল্লাহই জানে কি ঝামেলা পাকায়। তুই টেনশন করিস না ভাইয়া, আমি মুক্তিকে বলে রেখেছি, ও খেয়াল রাখবে। আরে সাগর, কংগ্রাচুলেশনস ভাই। আরে রাখ বেটা, তোর কংগ্রাচুলেশন। তুই এত দেরি করলি কেন? এমন একটা জায়গায় রিসোর্ট নিছোস, কেউ চিনে আশেপাশে? কেউ চিনে না। আচ্ছা বাদ দে, শোন আগে ফ্রেশ হয়ে নে, অনেক কাজ বাকি, তোকে তো সব করতে হবে। জি স্যার, আমি তো ভাইয়ের বিয়েতে কামলা খাটতে আসছি না। কিরে তোর কি অবস্থা, কেমন আছিস? এই তো ভাইয়া ভালো, তোর কি অবস্থা? এই তো বেঁচে আছি। পড়াশোনার কি অবস্থা? খালাম্মা কেমন আছে? আচ্ছা আচ্ছা, অনেক ভালো আছে, আগে আয়। হাই। ও বাই দ্য ওয়ে, আই এম সরি অ্যান্ড থ্যাংক ইউ। সরি কাজ আপনি আমাদেরকে রাস্তার মাঝখানে এরকমভাবে লিফট দিতে হয়েছে, আর থ্যাংক ইউ কাজ আপনি আমাদেরকে রাস্তার মাঝখানে এইভাবে লিফট দিয়েছেন। আসলে আমাদের কিন্তু দুজনেরই উপকার হয়েছে। আপনি নিজেও রাস্তা চিনতেন না এবং আমরাও তো যাওয়ার জন্য কোনো ট্রান্সপোর্টেশন পাচ্ছিলাম না, সো ইট ওয়াজ গুড ফর বোথ অফ আস। জি। সো আপনার আমাদেরকে থ্যাংক ইউ বলা উচিত এই কারণে, রাইট? I mean, you're welcome. It's okay. So, কি করছিলেন? গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করছিলেন, রাইট? জি না, অফিসের। ও, অফিসের মেইল চেক করছিলেন। It's okay. চেক করেন। এনিওয়ে, আসলে বাদ দিন, আপনার নামটাই এখনো আমি জানি না। ও রাইট, ও নামটাই আপনাকে বলিনি। আমার নাম চৈতি, আমি হলাম মৃদুলার ফ্রেন্ড, আর কিছু না। এক্স গার্লফ্রেন্ড? না, এক্স গার্লফ্রেন্ড ছিলেন না আপনি আমাদের সাগরের এক্স গার্লফ্রেন্ড? আপনি আমার নামটা পর্যন্ত জানেন না, কিন্তু আমি কার এক্স গার্লফ্রেন্ড ছিলাম সেটার খবর তো ঠিকই রেখেছেন।
না আসলে হয়েছে কি, আপনি যেন কাকে চিৎকার করে করে বলছিলেন। আসলে আমি একটু এরকম তো, তাই আমি কিন্তু আপনার নাম জানি। ওয়াও, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। অ্যাট লিস্ট এতটুকু অবশ্য আপনার হয়েছে। মানে মানে আপনি যেরকম ছটফট করেন সব সময়, মুখের কথা কেড়ে নিয়ে নিজে বলে ফেলেন, তো এত ব্যস্ততার মাঝে আপনি আমার মতো একজন অধমের নাম জেনে নিয়েছেন কষ্ট করে, এটা আমার জন্য সত্যি আপনি কিন্তু অনেক ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারেন, সেটাও আমি নোটিস করলাম এখন। ইন্টারেস্টিং। আচ্ছা বাদ দিন। কিছু মনে না করলে একটা কোশ্চেন করতে চাই আপনাকে। হ্যাঁ শিওর, একটা কেন 10টা করতে পারেন। আপনি মানে আপনার সাথে সাগরের ব্রেকআপ হলো কেন? আসলে সাগর হচ্ছে আমাদের ফ্যামিলির সবচেয়ে গুড বয় কিড যেটা বলে, সেটা হচ্ছে সাগর। সো ওর সাথে আপনার ব্রেকআপ অ্যান্ড এরপরে ফাইনালি আমার ভাইটা এরকম একটা মেয়ের সাথে লাইফ এন্ড আপ করবে, এটা নিতে আমার একটু কষ্ট হচ্ছে। সো আউট অফ কিউরিসিটি আমি তো গুড বয় কিডকে জিজ্ঞেস করুন না, আপনাদের গুড বয় কিডই ভালো জানে। তো যখন আপনি জিজ্ঞেস করলেন, আপনি যেহেতু কাজিন, আপনাকে বলতেও আমার, অ্যান্ড দ্যাটস লাইক ডান অলরেডি। সো শুরু থেকে বলি। তো হয়েছে কি, আজ থেকে শুরু হলো দুজনার নতুন জীবন, ছাড়বো না দুটি হাত, যদিও আসে মারণ, এভাবে কাটাবো সারাটি জীবন। কথা দিলাম তোমায়, পাশে রব সারাক্ষণ। বেঁধেছি মনে একটি বাসা, পেয়েছি সুখের স্বপ্ন আশা। বেঁধেছি মনে। আচ্ছা সব তো তাহলে ঠিক মতোই চলছিল, ব্রেকআপ কেন? সব কিছু একদম ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ একদিন তুমি কি সিরিয়াস? হ্যাঁ আমি সিরিয়াস। তোমার সঙ্গে কন্টিনিউ করা আমার পক্ষে আর কোনোভাবেই সম্ভব না। ফাইন, দেন আই অলসো কুইট। আমারও না তোমার সঙ্গে কন্টিনিউ করা সম্ভব। ও তাহলে তো ভালোই হলো, ফাইন, যাও চলে যাও। আমাকে কখনো ফোন দিবা না। প্রশ্নই আসে না, বরঞ্চ তুমি আর আমাকে কখনো বিরক্ত করবে না। আমার তো বয়ে গেছে, আমি বসে আছি তোমাকে বিরক্ত করার জন্য, তাই না? বাসা থেকে মেয়ে দেখছি, বিয়ে করে ফেলি। দেখবো কিভাবে বিয়ে হয়। যাও দেখো। কি করছিস সেখানে? ইম্পর্টেন্ট কথা হচ্ছে। না সমস্যা নেই, ওই দুই দিনের বন্ধু, হ্যাঁ বিয়ে তো, তো ওইটা ইয়ে করলে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। বাই। এই যে হুম, কোথায় পালাচ্ছেন? পালাচ্ছি কোথায়? পালাচ্ছি কোথায়? না, দেখলাম আমাকে দেখে পালিয়ে যাচ্ছিলেন।
পালিয়ে কেন যাব? অফিসের ফোন ছিল, কথা বলছিলাম, এটাকে পালানো বলে না। আচ্ছা, তো এত তাড়াতাড়ি একজন জুটিও ফেললেন? কার কথা বলছো? চৈতি? নামটা কি আপনার কানে বাজতেই থাকে? সে বলা মাত্রই মুখে নাম চলে আসে? পুরা গন্ধ পাচ্ছি, আর যেন ভিতরে জ্বলে পুড়ে সব ছারখার হয়ে যাচ্ছে। অবশ্য স্বাভাবিক, সতীন বলে কথা, আমাদের সাগরের এক্স। কে কি বলে? তাহলে আপনারও জানার কথা, আপনি আপনার ভাইয়ের সতীন। ম্যাডাম, ভুলটা এখানেই করে ম্যাডাম। ভাইরা কখনো সতীন হয় না, ভাইরা ভাই। আর কিছু বলবেন? তো কি প্ল্যান হলো? কিসের প্ল্যান হলো? না, শুনলাম আমি আপনার চৈতি নাকি বিয়েতে কি ঝামেলা করবে প্ল্যান করছে। তো কি প্ল্যান হচ্ছে সেটা চৈতিকেই জিজ্ঞেস করো, আমাকে জিজ্ঞেস করছো কেন? না, জানতে চাচ্ছি ওখানে আবার আপনিও আছেন কিনা। এই বাজে কথা বলার অভ্যাসটা তোমার কোনোদিনও যাবে না, আর এ কারণেই তোমাকে ছেড়েছি। বাজে কথা না মাহফুজ, আমার এই বাজে কথা সবসময় উচিত কথা ছিল, আর আমার উচিত কথাই বাজে কথা মনে হতো। যাই হোক মাহফুজ, যা ইচ্ছা তাই করতে পারো, তবে আমি আশা করব তুমি যেন আসলে কোনো ঝামেলা না করো। তারপরও ইটস আপ টু ইউ, যে তোমার ইচ্ছাই থাকে করো। শোনো, এটা আমার ভাইয়ের বিয়ে, আমার এত খায়েশ নেই যে আমার ভাইয়ের বিয়েতে আমি কোনো প্রবলেম ক্রিয়েট করব, ঠিক আছে? আমি সরি, স্টার্ট করলাম। আসবো? প্লিজ ডিস্টার্ব কিছু না। আমি আসি, যেটা বলেছি সেটা যেন মাথায় থাকে। মাথায় থাকে যা। বাই দ্য ওয়ে, কি মাথায় ঢোকাতে হবে? মেয়েটা কি বলে গেল? কিছু না, বাজে কথা। পার্সোনাল? পার্সোনাল কেন হবে? ও ও প্রায় এমন উল্টাপাল্টা আজে বাজে কথা বলে। বুঝতে পেরেছি, গোপন কথা। ওর সাথে আমার কি গোপন কথা থাকবে, কেন থাকবে? মানে এ ধরনের উদ্ভট অ্যাবসার্ড কথা কিভাবে বলেন? তাহলে আপনি লুকাচ্ছেন কেন? লুকাচ্ছি না, বলতে ইচ্ছে করছে না। তার মানে আপনি আমাকে ফ্রেন্ডই ভাবেন না? ফ্রেন্ড, বন্ধু। বন্ধু, ফ্রেন্ড? ক্যান উই বি ফ্রেন্ডস? তবে আমার ফ্রেন্ডশিপের একটা শর্ত আছে, আমাকে তুমি করে রাখতে হবে। তুমি? তুমি? আচ্ছা, আপনি তুমি এত বোরিং কেন বলো তো? আমি এমনই। আমি এমন। আচ্ছা, নাও উই ফ্রেন্ডস, এখন তো আমাকে বলতে পারো না কি কথা ছিল? বলতেই হবে। ওর ধারণা তুমি আর আমি মিলে ওর বিয়েটা ভন্ডুল করার প্ল্যান করছি। হাসছো কেন? আমি কি হাসি কিছু বলেছি? হাসি কিছু না। On another note, that's not a bad idea. I think it's a very good idea. এক্সকিউজ মি, আমি এখানে আমার ভাইয়ের বিয়েতে এসেছি। এমন কোনো আইডিয়া বা প্ল্যানে আমি নেই। থ্যাংক ইউ। ও, তার মানে এক্সের ভয়ে ভীত হয়ে মৃতপ্রায়।
আমি ভীত কেন হব? আমাকে ভয় পাওয়ার কি আছে? তাহলে তো নিশ্চয়ই বন্ধুর কথায় সায় দিচ্ছ। জি না, দিচ্ছি না। শোনো, আমি যেটাই করি না কেন তোমার নাম সেখানে জড়াবে। এখন তুমি আমার সাথে সায় দাও কি না দাও সেটা তোমার ব্যাপার। আই ডোন্ট কেয়ার। আচ্ছা বাদ দাও, তুমি বলো। আমি তো তোমাকে আমার সেই পুরো স্টোরিটা তোমাকে বললাম, তোমার স্টোরিটা কিন্তু আমার জানা হলো না। ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং। দেন হোয়াট? মানে মিসআন্ডারস্ট্যান্ডিং ডান। পুরো স্টোরিটা বলো, আমি তোমাকে সব কিছু খুলে টুলে বলেছি, তুমি আমাকে বলো না। ভালোবাসতাম ওকে, ভালোবেসে একদিন একটু একটু করে যখন আমি তোমার হয়েছি, মনে হয় পৃথিবীটা আবারও নতুন করে পেয়েছি। একটু একটু করে যখন আমি তোমার হয়েছি, মনে হয় পৃথিবীটা আবারও নতুন করে পেয়েছি। বেঁধেছি মনে একটি বাসা, পেয়েছি সুখের স্বপ্ন আশা। বেঁধেছি মনে একটি বাসা, পেয়েছি সুখের স্বপ্ন আশা। এখন থেকে আমার ভাবনা তোমাকে ঘিরে, যখনই চাইবে তখনই পাবে আমায় মনের ঘরে। এখন থেকে আমার ভাবনা তোমাকে ঘিরে। লক্ষ্মী একটা মেয়ে। আর তাছাড়া আমি রুমানাকে ভালোবাসি। আসলে এটা কোনো রিলেশন হবে না, আমরা জাস্ট ফ্রেন্ড, আমরা ভালো ফ্রেন্ড। মাহফুজ, আমি তোকে অনেক ভালোবাসি। প্লিজ প্লিজ, আমি তোকে ছাড়া বাঁচবো না। আরে শম্পা, শোন 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 দোস্ত, এইটা কোনো ইস্যুই না। শোন শম্পা, লেট মি এক্সপ্লেইন। আমার কথাটা বোঝার চেষ্টা করো। শম্পার সাথে আমার তো এমন কিছু। আরে কিসের চিট, কি বলতেছো? শুনো তো, ওর সাথে আমার সম্পর্কটা জাস্ট ফ্রেন্ডশিপ, আর কিছু না। আজকের পর থেকে আমাদের আর কোনো রিলেশন নেই। রুমানা, তো সম্পার কি হলো তারপর? বিয়ে হয়ে গেছে। তাহলে তো একুল ওকুল দুকুলই গেল। ব্যাপার না, সব কিছু ঠিক হয়ে যাবে। শীঘ্রই একটা গতি হয়ে যাবে। মানে? কিছু না, মজা করছিলাম, মজা। আমার মজা করতে খুব ভালো লাগে, আপনি অনেক সস্তা জোকস বলেন, স্পেশালি বোরিং মানুষদের সাথে। আমার জোকস কত ফানি, রাইট? পৃথিবীর সবচেয়ে ছোট জোকসটা কি জানেন? চৈতি। জানিস ভাইয়া খুব রেগে গেছে। আবার কি হলো? ওই যে চৈতির বিষয়ে, চৈতি কেন এসেছে, অলরেডি ভাই আর ভাবির মধ্যে প্রবলেম বাঁধিয়ে পড়েছে। বলিস কি? দোস্ত একটু হেল্প করবি? কি হেল্প? চৈতি
থেকে পারলে একটু বুঝানো। ও কি কিছু বুঝতে চায়? তাহলে ওকে একটু পাহারা দিস, যাতে কোনো ঝামেলা প্রবলেম করতে না পারে। আচ্ছা, আমি চেষ্টা করবো। এখন চল ঘুমাবো। চল। এভাবে মেসেজ দেখাচ্ছ কেন? কেন দেখাবো না বলো? দেখো, এই ভেন্যু তোমারই সিলেক্ট করা। তখন তুমি বলেছিলে এখানে ধুমধাম করে বিয়ের আয়োজন করা হবে, আর এখন এটা নিয়ে কেন কথা বলছো? আমি কি তখন জানতাম যে এখানে আগাছা এসে ভরে যাবে? তুমি কার কথা বলছো? ও, তো তুমি কিছুই বুঝতে পারছো না যে আমি কার ব্যাপারে কথা বলছি? না। তোমার প্রেয়সী, যে তোমার সামনে আমাকে অপমান করে গেল। কি অপমান করলো? ও, তুমি সেটাও দেখোনি? দেখো, ও আমার এক্স, খেপে গিয়ে দাওয়াত ছাড়াই চলে এসেছে। তুমি তো ম্যাচিউর, তোমাকে তো এসব বুঝতে হবে। আর তাছাড়া আমি কি মাহফুজের ব্যাপারে তোমাকে কিছু বলেছি? মাহফুজ? হ্যাঁ, আমি সব জানি। ও আল্লাহ, খোটাও দিয়ে দিলে। না, দেখো, বিয়ের আয়োজনে এরকম খুঁটিনাটি অনেক সমস্যা হবে। এখন আমরা যদি এসব নিয়ে তাল মিলাই তাহলে কি হবে বলো? এই ধরো চৈতি ইচ্ছে করে এসব করছে, এখন তুমি যদি এসবে তাল মেলাও তাহলে লোকসানটা আমাদেরই হবে। তুমি ঠিক বলছো, এখন এইসব নিয়ে মাথা ঘামানোটা একদমই ঠিক হবে না। প্রথমে বলছিলাম আমি নাচতে পারি না। তোমার কি মনে হয় আমিও কি এখানে নাচতে আসছি? সাগরের বিয়েতে আমি নাচতে আসছি, ওর কাচ্চি বিরিয়ানি খেতে আসছি? তাহলে কেন আসছো? আমি এখানে আসছি আমার একটা বিশেষ উদ্দেশ্যে। সাগর যেভাবে আমাকে একা ফেলে চলে গেছে না, সেটার একটা রিভেঞ্জ নেব আমি। আমি ওর বিয়েটা ঠিকভাবে হতে দিব না। বিয়ে বিয়ে হতে দিব না? বিয়ে হতে দিব না মানে হচ্ছে কি, ওরা তো আমি বিয়ে করবে, আমি তো বসে বসে থাকতে পারি না। এই, তুমি কি এখন সাগরকে ভালোবাসো? ননসেন্স! সাগরের মতো ছেলেকে আমি ভালোবাসবো, কিন্তু ও আমার সেলফ রেসপেক্ট হারাম করবে। সো আই হ্যাভ আ প্ল্যান। তুমি আমার সাথে থাকতে হবে। ইউ আর মাই ফ্রেন্ড, রাইট? আমি তোমার ফ্রেন্ড ঠিক আছে, কিন্তু আমার তো ভাইয়ের বিয়ে, আমি তো কোনোভাবে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আরে তোমরা ওখানে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ আমার একটা প্ল্যান আছে, আমি এটা সাকসেসফুল করার জন্য তোমার হেল্প লাগবে। আমি কোনো রিভেন্স নেবো না, আমার কোনো রিভেন্স লাগবে না, আমার কোনো হেল্প করা লাগবে না। খাইতে আসছি, কাচ্চি বিরিয়ানি মাসে যাবো। সাগর আমার মতো ব্রেকআপ করছে, তোমার কেমন বিয়েটা এত সহজে হতে দিব? এদিকে দেখো, দেখো তোমার বিয়ের কনে যার হওয়ার কথা ছিল, সে অন্যের কনে হয়ে তোমার সামনে কিভাবে খিলখিল করে হাসছে আর নাচছে। তোমার কেমন লাগছে ব্যাপারটা? হ্যাঁ, ওর বিয়েতেও নাচবে তো স্বাভাবিক। আমার কি তোমার তোমার সাথে কি কথা লাগছিল? তোমার সাথে ওর বিয়ে হওয়ার কথা ছিল, কেন হয়নি জানো? জিজ্ঞেস করো কেন? কারণ ও তোমাকে একা ফেলে ধোকা দিয়ে চলে গিয়েছে, জাস্ট কেটে পড়েছে। শম্পা ওয়াজ জাস্ট এক্সকিউজ। হ্যাঁ,
তোমার তো দেখলেই মনে হয় বোকা শোকা, থাকলে এত বোকা তুমি? সম্পার একটা সামান্য কথার কারণে তোমাকে এবার ফেলে চলে যায়, তুমি বলো এটা কি লজিক্যাল? আর তুমি কেমন ধরনের পুরুষ মানুষ? তোমার জায়গায় তাকে তুমি সুসাইড করতাম। আমার বাসার কুত্তাটা আছে না, সেটাও তোমার থেকে বেটার সেলফ রেসপেক্ট আছে সেটার, তুমি জানো? বলো কি প্ল্যান? তোমার জাস্ট আমার হ্যাতে হ্যাঁ মিলাতে হবে, নাতে না করতে হবে। কিন্তু আমার ভাইয়ের বিয়ে। তোমার ভাইয়ের বিয়ে, তোমার এক্সেরও বিয়ে। সো পার্টনারস ইন ক্রাইম বল, এখন যাও নাচা, তোমার এক্সের বিয়ে খেল খেল করে। এই তোমরা নাচো পালাবো কিভাবে? কি এটা? পাখি বাসা হয়তো। এই অবস্থা কে করলো? সাগর, এই সাগর, কি হয়েছে বাবা? কি দেখছো? দেখছো না কি অবস্থা করেছে? এ কি এই অবস্থা কে করলো? বিপুলা কি করলো এটা? ও মাই গড, কে করছে এগুলো? এত সুন্দর ডেকোরেশন কে নষ্ট করছে? তার বিচার হওয়া উচিত। মনে হয় ভূত নষ্ট করছে। খালুজান, ভূত আসবে কোথা থেকে? তাহলে মনে হয় ঝড়ের লন্ড। আচ্ছা ব্যাপার না খালুজান, আমি সব ঠিক করতেছি। আমাকে 1 ঘন্টা সময় দিলে আমি সব ঠিক করে ফেলতেছি। কায়দো না, একটাই তো বিয়ে, পরেরটা ঠিকঠাক আমি ঠিক করে দিতেছি সব। ঠিক আছে, আমরা উপরে যাচ্ছি, তুমি এগুলো যত তাড়াতাড়ি সম্ভব সব ঠিক করে ফেলো, ঠিক আছে? আচ্ছা খালুজান, ঠিক আছে, আমি দেখতেছি। ঠিক আছে বাবা, তুমি এগুলো ঠিক করো, আমরা উপরে গেলাম, ঠিক আছে? তাড়াতাড়ি করো। চলো কাজ শুরু করো। কি রে, কথা বলছিস না কেন? কি বলবো? আমি কালকে রাতে দেখেছি তোরাই এসব করেছিস। কি করেছি? কিছুই তো, মানে আমরা কেন করব? আমরা তো কিছু করি না। আমি তো সবাইকে বলে দিব। কবে ছাড়বি এসব পাগলামি? চৈতি, একটু হেল্প করবেন? কি আশ্চর্য! আমি জানি না কিছু। আমার ভাইয়ের বিয়ে, সাগর বলছে সব ঠিক করতে হবে, আমি এগুলো সব ঠিক করতেছি। আমাকে আমাকে নিয়ে না, আমি
হ্যাঁ তাই তো, কে করেছে সব? কে আবার? এই যে চৈতি আর মাহফুজ। দারুণ হয়েছে। হ্যাঁ, আগের চেয়েও সুন্দর হয়েছে। I'm so happy, সাগর। আজ থেকে শুরু হলো দুজনার নতুন জীবন, ছাড়বো না দুটি হাত, যদিও আসে মারণ, এভাবে কাটাবো সারাটি জীবন। কথা দিলাম তোমায়, পাশে রব সারাক্ষণ। বেঁধেছি মনে কি বাসা, পেয়েছি সুখের স্বপ্ন আশা। বেঁধেছি মনে কি বাসা, পেয়েছি সুখের স্বপ্ন আশা। একটু একটু করে যখন আমি তোমার হয়েছি, মনে হয় পৃথিবীটা আবারও নতুন করে পেয়েছি। একটু একটু করে যখন আমি তোমার হয়েছি, মনে হয় পৃথিবীটা আবারও নতুন করে পেয়েছি। বেঁধেছি মনে কি বাসা, পেয়েছি সুখের স্বপ্ন আশা। বেঁধেছি মনে কি বাসা, পেয়েছি সুখের স্বপ্ন আশা। মন খারাপ অবশ্য এক্সের বিয়েতে একটু মন খারাপ হতেই পারে। মানে কিছু বলেছে? আসলে হয়েছে কি, যে মানুষটা সারাদিন মানে সারাদিন এবং সারা রাত কথা বলতেই থাকে, পক করতেই থাকে, সে হঠাৎ করে চুপ হয়ে গেলে না কেমন যেন লাগে। ঠিক আছে, তুমি থাকো। আরে আরে আমি আসলে মানে বলতে চাচ্ছিলাম কেমন যেন লাগে, সে কেমন লাগাটা তো ভালো লাগে। ফ্লার্ট করছো না? তোমার মতো ছেলে থেকে আমার হাড়ে হাড়ে চেনা আছে। আজকে ফ্লার্ট করছো, কালকে বি প্রপোজাল পাঠাবে, আর কি কি করবে? ফার্স্টে তো যখন ফ্রেন্ডশিপ করতে চাইলাম তখন তো কোনো বেলি দিলে না। এইসব ছেলেদের ধান্দা, এগুলো হচ্ছে মেয়ে পটানো ধান্দা। প্রথমে ইগনোর করবে, তারপরে বলবে যে আচ্ছা ঠিক আছে আসো কিন্তু একটু ফ্লার্ট করি, তারপর বিয়ে প্রপোজাল দিবে, তারপর আর আমার মনে হয় জানা হয়ে গেছে কিভাবে তোমার বুঝতে পারবে। এখন থেকে আমার ভাবনা তোমাকে ঘিরে, যখনই চাইবে তখনই পাবে আমায় মনের ঘরে। এখন থেকে আমার ভাবনা তোমাকে ঘিরে, যখনই চাইবে তখনই পাবে আমায় মনের ঘরে। বেঁধেছি মনে
আশা পেয়েছি সুখের স্বপ্ন আশা বেঁধেছি